শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি জানি তোমরা হয়তো এতক্ষণ ধরে আমার অপেক্ষায় বসে রয়েছো। তো তোমাদের অপেক্ষা টাইম শেষ, আমরা তোমাদের বিজ্ঞান বিষয় নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথমে আমাকে এই কথা জানাও, আমি এর আগে তোমাদের যে বিষয়টা দিয়েছি সেটি কি তোমাদের 100% কমন এসেছে? তো সেটা আমাকে জানাও। তো আমি জানি তোমাদের ইনশাল্লাহ সেটি 100% কমন চলে এসেছে। তো এখন হলো আমাদের বিজ্ঞানের পালা। তো এখন আমরা তাড়াতাড়ি বিজ্ঞানটা দেখে ফেলি। হ্যাঁ, তো এখানে আমরা তোমাদের বিজ্ঞান বিষয়টা এখন দিব। আর শিক্ষার্থীরা তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা যদি তোমাদের বিজ্ঞান বিষয়ের মতো এরকম তোমাদের সকল বিষয় যদি পেতে চাও, তোমাদের সকল বিষয় যেমন তোমাদের ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত ইত্যাদি সকল বিষয় যদি তোমরা এরকম করে পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর একটু খেয়াল করো। এখানে তোমরা সাবস্ক্রাইব লেখা একটা অপশন দেখতে পাচ্ছ। তো তোমাদের কাজ হলো জাস্ট এই সাবস্ক্রাইব লেখা অপশনে একটা ক্লিক করে দেওয়া। তো এই অপশনে ক্লিক করে দিলে তোমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া হবে। তো তোমরা যারা এই বাটনে ক্লিক করবে না, তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়ের প্রশ্নগুলো নাও পেতে পারো। তো দেরি না করে দ্রুত এই বাটনটিতে ক্লিক করে দাও, ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো, তাহলে আমরা তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রশ্নটা দেখি। তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল সপ্তম শ্রেণী বিষয় বিজ্ঞান। তোমাদের বিজ্ঞান বিষয়টা হবে 100 নম্বরের। 100 নম্বরের ভিতর 30 নম্বর রয়েছে এমসিকিউ প্রশ্ন। তো এখন আমরা কি করব, এই এমসিকিউ প্রশ্নগুলো আগে আমরা উত্তর সহ দেখব। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, কোনটিকে সিস্ট বলা হয়? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? ক, অ্যান্টামিবা। অ্যান্টামিবাকে সিস্ট বলা হয়। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন, পচানো ব্যাকটেরিয়াকে কি বলে? তো এখানে 2 নম্বর প্রশ্নটার উত্তর হবে কি? ঘ, অ্যাসপাইরিলাম। এরপর 3 নম্বর প্রশ্ন, শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুতকরণে, মাছ চাষের ক্ষেত্রে, ওষুধ তৈরি করতে। তো এখানে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে আমাদের 3টাই হবে সঠিক উত্তর। এরপর আমাদের 4 নম্বর প্রশ্ন, কোন পশু অ্যানফ্ল্যাক্স রোগে আক্রান্ত হয়? তো এখানে 4 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ, গরু। তারপর এখানে আমরা 4 নম্বরে বলা হয়েছে উদ্দীপকটি লক্ষ্য করে এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা উদ্দীপকে এ এবং বি দুটো চিত্র দেখতে পাচ্ছি। তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি 5 নম্বর প্রশ্ন। এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকের এই চিহ্নিত অঙ্গটির কাজ কি? 1 দৃঢ় প্রদান করা, 2 চর্বি জমা রাখা, 3 রক্তকণিকা তৈরি করা। তো এখানে আমরা 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, মানে এখানে 1 2 3 তিনটাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর এখানে আমাদের 5-এর পর 6 নম্বর প্রশ্ন, এ ও বি এর বৈশিষ্ট্য হলো এরা যোজক টিস্যু, এরা অক্সিজেন পরিবহন করে, এদের প্রধান উপাদান ক্যালসিয়াম। তো এখানে আমরা 6 নম্বর প্রশ্নের 3টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের সঠিক উত্তরটা হবে ক, এরা যোজক টিস্যু। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন, জীবদেহের গঠনগত ও কার্যকর এককের নাম কি? তো এখানে আমাদের 5 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, কোষ। এরপর এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন, প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত ভাগ? তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 67 থেকে 90 ভাগ। এরপর 9 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদের মলাকৃতির মূল থাকে? তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্নটার উত্তর হবে 9 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ, করলা। এরপর 10 নম্বর প্রশ্ন, রাইবোজোম জাতীয় কাণ্ড হলো রসুন, আদা, হলুদ। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 10 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ, 2 ও 3, আদা এবং হলুদ। এরপর 11 নম্বর প্রশ্ন, শ্বাসমূল পাওয়া যায় কোন উদ্ভিদে? তো এখানে 11 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, গরান। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 12 নম্বর প্রশ্ন, বায়বীয় রূপান্তরিত কাণ্ড কত প্রকার হতে পারে? তো এখানে 12 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 12 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে এখানে ঘ, 4 প্রকার। এরপর এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকটি লক্ষ্য করে এবং 13 14 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপকটি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, আলো, তারপর নিচে ক্লোরোফিল সমান গ্লুকোজ প্লাস অক্সিজেন। তো এখানে আমাদের 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়াটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো এখানে 13 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ, সালোক সংশ্লেষণ। এরপর 14 নম্বর প্রশ্ন, উদ্দীপকের বিক্রিয়াটি নিচের কোনটির জন্য প্রযোজ্য? তো এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ, উদ্ভিদ। এরপর 15 নম্বর প্রশ্ন, কোনটি উদ্ভিদের শোষণ অঙ্গের নয়? তো এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 15 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, রক্ষীকোষ। তো শিক্ষার্থীরা, এরপর আমরা একটু উপরে স্ক্রল করি। এরপর এখানে আমাদের 16 নম্বর প্রশ্ন, মানবদেহে ফুসফুসের সংখ্যা কয়টি? তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তর হবে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে
ঘ দুইটি। মানবদেহের ফুসফুসের সংখ্যা হলো দুইটি। এরপর 17 নম্বর প্রশ্ন, লালায় থাকে কোনটি? তো লালায় কোনটি থাকে, এটার এরকম হবে প্রশ্ন। তো এটার উত্তর হবে ক টায়ালিন ও ফানি। লালায় টায়ালিন ও ফানি থাকে। এরপর 18 নম্বর প্রশ্ন, কোষ্ঠকাঠিন্য পূর্ণ দূর করার উপায়, নিয়মিত মলত্যাগ করতে হবে, আঁশযুক্ত খাবার খাওয়া, তারপর নিয়মিত শাকসবজি খাওয়া। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি, এই 3টাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। এরপর এখানে 18 পর আমাদের 19 নম্বর প্রশ্ন, পরিপাক তন্ত্রের জটিলতা কোনটি? তো এখানে আমাদের 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে কি? 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ গ্যাস্ট্রাইটিস। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 20 নম্বর প্রশ্ন, মুখ গহ্বরের কয় জোড়া লালা গ্রন্থি থাকে? তো এখানে 20 নম্বর প্রশ্নটার উত্তর হবে 20 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ 3 জোড়া। মুখ গহ্বরের 3 জোড়া লালা গ্রন্থি থাকে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকটি লক্ষ্য করা এবং 2122 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে? তো এখানে এই প্রশ্নটার উত্তর একদম সহজ। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন আছে। তো এটার উত্তর হবে গ 6টি। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। 22 নম্বর প্রশ্ন, এই চিহ্নিত অংশটির নাম কি? তো এটার উত্তর আরও সহজ। এই চিহ্নিত মানে মাঝখানের যে অংশ সেটির নাম হলো নিউক্লিয়াস। আশা করি বুঝতে পেরেছো। তো এরপর তোমরা আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ এখানে কী কী বললাম আমি। এরপর 23 নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক পদার্থের অণু? তো 23 নম্বর প্রশ্নটার উত্তর হবে কি? ক S2। S2 হলো মৌলিক পদার্থ। শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 24 নম্বর প্রশ্ন, মরিচার রাসায়নিক নাম কোনটি? তো এখানে 24 নম্বর প্রশ্নটার উত্তর হবে মরিচার রাসায়নিক নাম হলো আর্দ্র আয়রন অক্সাইড। তো এটা হলো মরিচার রাসায়নিক নাম। এরপর 25 নম্বর প্রশ্ন, পরমাণুর কেন্দ্রে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। এখানে সঠিক উত্তর হবে গ 2 এবং 3, মানে প্রোটন এবং নিউট্রন থাকে। পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমাদের প্রশ্নের উত্তর কী হবে? ঘ 2 ও 3। তো তোমরা যদি এই প্রশ্নটা বুঝে থাকো তাহলে আমরা এর পরের প্রশ্নে যাই। তো এরপর এখানে আমাদের 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূর্য হতে সরাসরি শক্তি আসে কী রূপে? তো এখানে আমাদের 26 নম্বর প্রশ্নটার উত্তর কী হবে? ক তাপশক্তি। সূর্য হতে সরাসরি তাপশক্তি আসে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 27 নম্বর প্রশ্ন, পৃথিবীর সকল শক্তির উৎস কি? তো এটার উত্তর হবে সূর্য। সূর্য হলো পৃথিবীর সকল শক্তির উৎস, এটা তোমরা সকলেই জানো। এরপর 28 নম্বর প্রশ্ন, পাথর ঘষলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এখানে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ যান্ত্রিক শক্তি, তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে 28 নম্বর প্রশ্নটার উত্তর হবে কি? ঘ যান্ত্রিক শক্তি কিসে রূপান্তর হয়? তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর 29 নম্বর প্রশ্ন, অতীশ কখনো কখনো রাতে লাইটযুক্ত চার্জার ফ্যানের সাহায্যে পড়ালেখা করে, এক্ষেত্রে সে ব্যবহার করে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি। তো এখানে আমরা 29 নম্বর প্রশ্নে 3টে অপশন দেখতে পাচ্ছি। তো এই 3টে অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তরটা হবে ঘ, মানে এখানে 3টাই হবে সঠিক উত্তর। সে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি 3টাই ব্যবহার করে। তো এটা এখানে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। এরপর 30 নম্বর প্রশ্ন, অনবায়নযোগ্য শক্তির বৈশিষ্ট্য কোনটি? তো এখানে 30 নম্বর প্রশ্নটার উত্তর হবে কি? ক প্রাচুর্যতা ও অধিক কার্যকারিতা। তো 30 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? অনবায়নযোগ্য শক্তির বৈশিষ্ট্য হলো প্রাচুর্যতা এবং অধিক কার্যকারিতা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের MCQ প্রশ্নগুলো আশা করি ভালো করে দেখিয়ে দিতে পেরেছি। এখানে 30টা MCQ প্রশ্ন রয়েছে। এই 30টা MCQ প্রশ্ন উত্তরসহ আশা করি আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিতে পেরেছি। তো শিক্ষার্থীরা, এটা হলো আমাদের পার্ট 1। এই পার্টে আমরা তোমাদের বিস্তারিত উত্তরসহ MCQ প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। এর পরের পার্টে আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সবগুলো উত্তরসহ আমরা দেখানোর চেষ্টা করব। তো তোমরা পার্ট 2 পাওয়ার জন্য অবশ্যই জাস্ট অল্প কিছু সময় ওয়েট করো। আমরা অল্প কিছুক্ষণের ভিতর তোমাদের পার্ট 2 আপলোড দিয়ে দিব। তো পার্ট 1 আমরা পার্ট 2 আপলোড দিতে তোমরা পার্ট 1টা শেষ করে ফেলো। এখানে আমরা তোমাদের যতগুলো MCQ দিয়েছি সবগুলো তোমরা একদম খাড়া মুখস্থ করে ফেলো। খাতায় লিখে সুন্দর করে তোমরা প্রশ্নগুলো মুখস্থ করে ফেলো। তো আমরা ততক্ষণে তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, তোমরা কি আমাদের ভিডিওতে লাইক করতেছো এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতেছো? তো সেগুলো যদি না করে থাকো তাহলে দ্রুত করে ফেলো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো পরের বিষয়ের জন্য তোমরা অল্প কিছুক্ষণ ওয়েট করো। তো শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, সবাইকে শেয়ার করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।